মাত্র 7 বছরের শিশু রামিসা, সে এত ছোট বয়সে যেখানে তার পড়ালেখা করার কথা, যেখানে সে খেলা করবে, সে এত ছোট বয়সে এত নির্মমতার শিকার হয়েছে। রামিসার এই বিচ্ছিন্ন মাথা, এটা হচ্ছে শুধু আমাদের রাষ্ট্রের একটা বিচ্ছিন্ন মাথা বলা যায়। বিচারহীনতার যে সংস্কৃতি চলছে, একটার পর একটা ঘটনা এখানে চলতে আছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে রামিসাকে ধর্ষণ এবং খুন করার পিছনে সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে একজন নারী, যেটা দেখে বোঝা যাচ্ছে আমাদের সমাজের সাইকোলজির অবস্থা কতটা ভয়াবহ। যেখানে সে তার স্বামীকে প্রতিরোধ করবে না, সেটা না করে সে সহযোগী ভূমিকা হিসেবে পালন করছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে বলবো, আপনি দেশের দিকে একটু তাকান, সংবিধানের দিকে এত না তাকিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনি পালন করুন। থেকে তরুণ পক্ষ থেকে, আসিয়ার পক্ষ থেকে এবং বাংলাদেশের সমস্ত নারীর পক্ষ থেকে আমাদেরকে আর কতদিন এভাবে দাঁড়াতে হবে? নারীর পাশে আপনারা এসে দাঁড়ান এবং বিচার নিশ্চিত করুন। তার এখন স্কুলে থাকার কথা, সহপাঠীদের সাথে খেলার কথা, খুব সুন্দর একটা শৈশব কাটানোর কথা ছিল, কিন্তু আমরা জাতি হিসাবে তাকে এই শৈশব দিতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা শুধু আমাদের মানে কারো একার নয়, আমাদের জাতি হিসেবে সকলে। বিচারহীনতা সংস্কৃতির জন্য রাষ্ট্রকেও এই দায় নিতে হবে। রাষ্ট্র কখনোই এই দায় এড়াতে পারবে না। একের পর এক আমরা দেখছি যে হত্যা, খুন, ধর্ষণ এর ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কোনোটার বিচার হচ্ছে না। একের পর এক ফাইল জমা হচ্ছে, আমরা আলোচনা করছি, আরেকটা নতুন টপিক আসছে, আমরা ভুলে যাচ্ছি। আর এই বিচারহীনতা সংস্কৃতির কারণে একের পর এক অপরাধীরা অনেক বেশি সাহসী হয়ে উঠছে। তারা দিনে দুপুরে খুন করতে ভয় পাচ্ছে না, ধর্ষণ করতে ভয় পাচ্ছে না, বুক ফুলিয়ে হাঁটছে। আর অন্যদিকে রামিসার বাবারা অসহায়ের মতো বলছে যে তারা বিচার চায় না, কারণ এই রাষ্ট্র বিচার দিতে ব্যর্থ, রাষ্ট্র বিচার দিতে পারবে না, তারা কেন বিচার চাবে? এই অসহায়ত্ব আসলে আমাদের সবার। নারীরা দিন দিন ঘরে বাইরে, শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তায়, প্রত্যেকটা জায়গায় অনিরাপত্তায় ভুগছে। এই নিরাপত্তার দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। বিচারহীনতা এভাবে চলতে থাকলে আমাদের এই অনিরাপত্তার সংশয় কখনোই কমবে না। রাষ্ট্র যখন দুর্বল হয়, বিচার ব্যবস্থা যখন দুর্বল হয়, তখন অবিচার, অনিয়ম এগুলো জনগণের নিয়তি হয়ে দাঁড়ায়, যেটা আমাদের এখন হয়েছে। আমরা চাই না এই নিয়তি আমাদের চিরকালের হোক, বা আমাদের পরবর্তী প্রজন্ম এই নিয়তি পাক। আমরা চাই পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ সংস্কৃতি রেখে যেতে, সুস্থ পরিবেশ রেখে যেতে, যেটা নিশ্চিত করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। সরকারের কাছে আমাদের খুবই খুবই আকুল আবেদন, একটু সিরিয়াসলি নেয়। একটা বিচারও আমরা পাচ্ছি না, কোনো একটা অপরাধীর শাস্তি আমরা দেখছি না। অথচ দৃষ্টান্তমূলক শাস্তি যদি করা যেত, তখন দেখা যেত যে অনেকাংশেই এই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। ফাইলগুলো জমছে সচিবালয়ে, আমরা তাদের জটিলতার কারণে পড়ে আছে। আমাদের এত বছর পরে এসে জানতে হচ্ছে যে তনুর মার্ডারে নতুন মোড় ঘুরেছে, নতুন তথ্য পাওয়া যাচ্ছে। এই জিনিসটা জানতে কি আমাদের এত বছর লেগেছে? যদি এই ছোট্ট একটা তথ্য জানতে আমাদের এত বছর লাগে, খুনি কবে শাস্তি পাবে? এটা কি আমরা আদৌ দেখে যেতে পারবো? মানববন্ধনে উপস্থিত সবাইকে জানাতে চাই, আমরা অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনাকে সামনে রেখে আজকে এখানে উপস্থিত হতে বাধ্য হয়েছি। আজকে আমাদের সামনে উপবিষ্ট সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের সাথে যারা আজকে মানববন্ধনে অংশীজন হয়েছেন, আপনারা অবগত আছেন এই বিগত কয়েক মাসে আমরা শুধুমাত্র একটি ইস্যু নিয়েই রাজু ভাস্কর্যের পাদদেশে আমাদের আন্দোলন করতে বাধ্য হয়েছি, আমাদের মতামত জানাতে বাধ্য হয়েছি। এবং দুঃখের বিষয়, আমরা কোনোটিরই কোনো দৃশ্যমান ফলাফল দেখতে পাইনি, যার ফলশ্রুতিতে আমাদেরকে আজকে আবারও এখানে এসে দাঁড়াতে হয়েছে। বিগত 9 দিনে 5 জন শিশুকে হত্যা করা হয়েছে, এর মধ্যে 4 জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমাদের প্রিয় মাতৃভূমি কতখানি অবক্ষয়ের পথে এগিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। অহরহ শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, অহরহ তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, দেহকে খণ্ড বিখণ্ড করা হচ্ছে। এরই পাশাপাশি
নারীদের নিরাপত্তার অবস্থা আশঙ্কা। তথ্য মতেই এপ্রিল পর্যন্ত ধর্ষণ মামলা জমা হয়েছে 666টি। কিন্তু এর পরবর্তী ফলাফল কি আমরা কি কেউ দেখেছি? একজন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি কি আমরা দেখেছি? আমাদের ছোট্ট শিশু রামিসাকে যে ধর্ষণ করেছে, যে নরপশু হত্যা করেছে, সে ইতিমধ্যে একজন আসামি ছিল, যাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি সে কিভাবে একজন নিষ্পাপ শিশুকে নৃশংস উপায়ে হত্যা করেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে স্পষ্টভাবে বলতে চাই, আপনি সংবিধানের ব্যাখ্যা থেকে বের হয়ে আসুন। আপনি সংবিধানের ব্যাখ্যা থেকে বের হয়ে দেশের অবস্থার দিকে তাকান, দেশের নারীদের দিকে তাকান, দেশের শিশুদের দিকে তাকান, দেশের নিরাপত্তার দিকে তাকান। আমরা যখন দেখি এক একটা দুঃখজনক ঘটনা ঘটে, তখন আমরা বিভিন্ন নিউজের কমেন্ট বক্সে একটা কমেন্ট পাই, সরকার কি ঘরের ভিতরে গিয়ে নিরাপত্তা দিবে? সরকার কি ঘরের ভিতরে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রবেশ করাবে? কি হাস্যকর কথাবার্তা! তারা দেশের জনমানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। একের পর এক খুন হচ্ছে, একই পরিবারের হাজার হাজার মানুষ খুন হয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের এই ঠুনকো যুক্তি নিয়ে পড়ে আছে, তারা সংবিধানের ব্যাখ্যা নিয়ে পড়ে আছে, তারা বিভিন্ন ধরনের কার্ড বিতরণ নিয়ে পড়ে আছে। অথচ আমাদের দেশের মায়েরা, আমাদের বোনেরা এক নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের শিশুরা, যেখানে তাদেরকে প্রাণোচ্ছল ভাবে খেলার কথা, যেখানে তাদের উচ্ছ্বাস করার কথা, সেই উচ্ছ্বসিত মাতৃভূমি আমরা তাদেরকে দিতে ব্যর্থ হয়েছি। এই কোমলমতি শিশুদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। তারপর কি? দোষী ধরা পড়ছে, জনরোষ থেকে দেখা যাবে কয়েক মাস পর সে জামিনও পেয়ে গেছে। তারপর সে আরো বিকৃত মস্তিষ্কের অধিকারী হয়ে আরো অপরাধ করে যাচ্ছে। এর শেষ কোথায়? আমরা এ যাবৎকালে কোনো ঘটনার একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাইনি। দেশের ক্রমবর্ধমান আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, দেশের নিরাপত্তার যে অবনতি হচ্ছে, বিশেষ করে নারীদের এবং শিশুদের যে অনিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়ে সরকারের আমরা ন্যূনতম কোনো ভ্রুক্ষেপও দেখতে পাচ্ছি না। বরঞ্চ আমরা কি দেখতে পাচ্ছি? সরকারের এমপিরাই নারীদেরকে ভোগ্যপণ্য বানাচ্ছে। অত্যন্ত লজ্জার আমাদের জন্য। যেখানে আমরা নির্বাচনের আগে দেখেছি তারা নারী নিরাপত্তার বলে বলছে, তারা নারীদের অধিকারের কথা বলছে, সেখানে ভোটে তারা সরকার গঠন করার পরও নারীদের নিয়ে কোনো চিন্তা করছে না। তাহলে এসব কি নারীদের ভোট টানার জন্য ফাঁকা বলি ছিল? আমরা তো কোনো দৃশ্যমান কোনো উদ্যোগ দেখতে পাইনি সরকারের পক্ষ থেকে। আমরা দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আপনি দেশের জনগণের উন্নয়নের জন্য নানা ধরনের কার্ড বিতরণ করছেন, দয়া করে এই দেশের নারীদের এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার জন্য একটি কার্ড প্রদান করুন, যে কার্ড দেখিয়ে তারা ধর্ষকদের হাত থেকে বাঁচতে পারবে, যে কার্ড দেখিয়ে তারা নারী হেনস্থাকারীদের কাছ থেকে বাঁচতে পারবে। আমরা একইভাবে বলতে চাই, আপনারা যদি এই দেশের নারীদেরকে, আমাদের কোমলমতি শিশুদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিন। আমাদের মাঝে হয়তো সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ চলে আসছে, যেখানে আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য তাদেরকে আটকে রাখতে হবে। হয়তো আমরা আমাদের শিশুদেরকে নিরাপত্তা দিতে পারছি না, আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না। এই যে নিরাপত্তাহীনতা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, এর পেছনে অন্যতম প্রধান কারণ দেশের বিচার ব্যবস্থার নড়বড়ে অবস্থা। দেশের বিচার ব্যবস্থায় আমরা কঠোর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, তাদের সচেতন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না, দৃষ্টান্তমূলক কোনো অবস্থান এই জাতির সামনে পরিষ্কার না। আমরা দেখেছি কিছুদিন পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে, যেখানে অপরাধী চিহ্নিত, কিন্তু তারপরও তাকে গ্রেফতার করা হয়নি। কেন? কেন বারবার এই ধর্ষকদের, এই মস্তিষ্ক বিকৃত লোকদের সেফ এক্সিট দেওয়া হচ্ছে? একই সাথে আমরা আশঙ্কাজনক ভাবে লক্ষ্য করছি, সংসদের সংরক্ষিত নারী আসনে যে নারীরা এমপি হয়ে গিয়েছেন, তারা নারীদের প্রতিনিধিত্ব না করে কোনো কোনো ক্ষেত্রে খোদ নিজেরাই নারীদের নিয়ে বৈষম্য করছে, নিজেরাই নারীদের পোশাক নিয়ে বিরূপ মন্তব্য করছে।
হয়েছেন তাদের কাছে আমরা বাংলাদেশ ইসলামিক ছাত্রী সংস্থার পক্ষ থেকে আহ্বান করতে চাই, দয়া করে আপনারা নারীদের প্রতিনিধিত্ব করবেন, আপনারা আপনাদের আসনের সম্মান রক্ষা করবেন, এই দেশের সর্বস্তরের নারীদের, সর্বস্তরের শিশুদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন। তা যদি না করতে পারেন তাহলে আপনাদের অবস্থান ব্যর্থ, আপনাদের যোগ্যতা তাহলে প্রমাণিত হবে না। একই সাথে আমরা আহ্বান করতে চাই, দেশে ক্রমাগতভাবে যে নৈতিক অবক্ষয় হচ্ছে, শুধুমাত্র শিশু হত্যাই বা ধর্ষণই নয়, নারীদেরকে বিভিন্ন উপায়ে নির্যাতন করা হচ্ছে, নারীরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, একই সাথে নানা ধরনের অনৈতিক কাজ হচ্ছে। এই অনৈতিকতার প্রসার রোধ করতে সরকারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখতে পাইনি। আমরা সরকারি মহল থেকে শুরু করে